শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাকে শোনাতে পারছি, এ আমার পরম সৌভাগ্য। আসুন তবে শুরু করি। এখনও আমরা রয়েছি মহাসিদ্ধপীঠ ওঙ্কারেশ্বরে। বাবা সিদ্ধনাথ আদি ওঙ্কারেশ্বরের কাছে রয়েছি, আর চলছে ওঙ্কারের সাধনা মহাত্মা প্রলয় দাসজির নেতৃত্বে। ওঙ্কারের ব্যঞ্জনায় এক অনাস্বাদিত পূর্ব আনন্দের শিহরণ বয়ে গেল আমার শিরা ও ধমনীতে, তন্ত্রিতে তন্ত্রিতে। ওঙ্কারই আমাকে চিরাকাশ, দহরাকাশ, মহাকাশ, পরাকাশ, সূর্যাকাশ একে একে ভেদ করে মহ, জন, তপ এবং সত্যলোকে নিয়ে গিয়ে ব্রহ্মময় ব্রহ্মস্বরূপ করে তুলল। আমার সম্মুখস্থ হোমাগ্নি সর্বত্র যেন ওঙ্কারের বাজনা বাজছে। অসহ্য পুলকে মন ভরে আছে। আনন্দের নেশায় আবার চোখ বন্ধ করলাম। শুনলাম महात्मा प्रलय दास जी बोलছেন, बस करो जी और उनकी रस लेने का जरूरत नहीं। এরপর গেলাম নর্মদায় স্নান করতে। তারপর অঞ্জলি ভরা মহাপবিত্র রেবাবাড়ির সঙ্গে মায়ের অহৈতুকী কৃপার কথা স্মরণ করতে করতে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো। প্রণাম আনতে সিদ্ধেশ্বরের চরণে দণ্ড দিতে দিতে উঠে এলাম মন্দিরে। সিদ্ধেশ্বরকে প্রণাম করে উঠে মন্দিরের একধারে চুপ করে বসে থাকলাম। প্রলয় দাসজিকে দেখতে পাচ্ছি না। তবে কি তিনি চলে গেলেন? প্রায় আধ ঘন্টা কেটে গেল। পূর্ণভাবে সূর্য প্রকট হয়েছেন। হঠাৎ আমার সামনে শালপাতায় ঢাকা চরু রেখে খলখল করে হাসতে লাগলেন। কলকণ্ঠে বলতে শুরু করলেন, নর্মদা পরিক্রমায় এসে এত কিছু জানছ এবং জানতে পারছো, অন্য কোনো স্থান পর্যটন করে এত বিচিত্র অভিজ্ঞতা লাভ করতে পারতে না। একটা সার কথা জেনে রাখো, কেউ যদি আধ্যাত্মিক ভারতবর্ষের সুবিপুল মহিমা জানতে চায় তাকে নর্মদা তটে আসতেই হবে। মা নর্মদে तुम्हारा সদৈব জয় হো। লেও খানে শুরু করো। আমি শালপাতার ঢাকা খুলে দেখি চরু তখনও গরম, যেমনি সুস্বাদু তেমনি সুগন্ধিযুক্ত। খাবার পর নর্মদার জলে হাত মুখ ধুয়ে এলাম। প্রলয় দাসজি সিদ্ধেশ্বরের সামনে সমকায় ও শিরোগ্রীব অবস্থায় গভীর ধ্যানে মগ্ন আছেন। আমি তাঁর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙতেই দেখি তিনি নাই। সূর্য চলেছেন অস্তাচলে। অস্তগামী সূর্যের রক্তিম আভায় সিদ্ধনাথের মন্দির রক্তিম বর্ণ ধারণ করেছে। সূর্য চলেছেন অস্তাচলে। অস্তগামী সূর্যের রক্তিম আভায় সিদ্ধনাথের মন্দির রক্তিম বর্ণ ধারণ করেছে। বড় বড় গাছপালায় ছায়া ক্রমশ ঘনীভূত হচ্ছে। অস্তন্মুখ সূর্যের ম্লান আলো পড়েছে সামনের নর্মদা বক্ষে। আমি তর ধরে বেড়াতে লাগলাম। আমি নর্মদার ঘাটে সাবধানে নেমে হাত মুখ ধুয়ে এলাম। এক কমণ্ডলু জল ঢকঢক করে গিলে ফেললাম। কোথাও কোনো শব্দ নাই। সন্ধ্যা রাত্রিকেই মনে হচ্ছে যেন নিশুতি রাত। সমগ্র পরিবেশ অপূর্ব শান্ত, স্নিগ্ধ এবং সুরভিত হয়ে উঠেছে অলৌকিক দিব্য গন্ধে। মনে হচ্ছে কোথাও যেন হাজার হাজার গোলাপ, রজনীগন্ধা, শিউলি কিংবা কুন্দ ফুল ফুটে আছে। চুপ করে খানিকক্ষণ বসে থাকার পর প্রলয় দাসজির নির্দেশিত পন্থায় মূর্ধাকাশে অন্তবিশুভ ক্ষেত্রে ওঙ্কার তত্ত্বমননে উদ্যোগী হলাম। ধীরে ধীরে ডুবে গেলাম ক্রিয়াতে। বেশ অনুভব করতে পারছি সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ু শিরার মধ্যে মধুর আবেশ ও রসাবেশের স্ফুরণ হচ্ছে। একটু পরেই মস্তিষ্ক কোষে
ওঙ্কারের টঙ্কার শুরু হয়ে গেল। শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছি। আমার শরীরের অনুরূপ আর এক শরীর বেরিয়ে এসে মূর্ধাদেশে ভেসে উঠল। জ্যোতির্ময় সেই শরীর আকাশ পথে উঠছে। তার মুখে উচ্চারিত হচ্ছে গুরুগম্ভীর ওম কতক্ষণ যে এইভাবে কাটলো তা বুঝতে পারিনি। যখন চেতনা এলো তখন ধীরে ধীরে চোখ খুললাম, কিন্তু আনন্দের ঘোরে আবার চোখ বন্ধ করলাম। আবার চোখ খুলে বাইরের দিকে তাকিয়ে দেখি সর্বত্র চিদাগ্নির শিখা প্রদীপ্ত হয়ে উঠেছে। শিখার মধ্যে ছন্দে ছন্দে বেড়ে চলেছে ওঙ্কারের বাজনা। ওং তৎসৎ, ওং তৎসৎ শব্দে জেগে উঠে দেখি প্রলয়দাসজি দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, তুমি ক্রিয়াটি বেশ ভালোভাবে শিখে নিতে পেরেছো দেখে আমি খুব খুশি হয়েছি। এসো এখন আদি ওঙ্কারেশ্বরের পূজা করি। দেখলাম একটি শালপাতায় প্রচুর বিল্বপত্র, বুনো ফুল ও দুটি মুখবন্ধ তামার পাত্রে চন্দন রাখা আছে। লিঙ্গের দুদিকে দুটি আসন। আমার ও নিজের জলভর্তি কমণ্ডলু আসনের দুপাশে রেখে বললেন, আমরা একত্রে মন্ত্রোচ্চারণ করে পূজা করব। আমি ও প্রলয়দাসজি কমণ্ডলুর জল দিয়ে আদি ওঙ্কারেশ্বরের গাত্রমার্জনা করলাম। তমীশ্বরানাং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমং চ দৈবতাম পতিং পতীনাং পরমং পরস্তাদ বিদম দেবং ভুবনেশ্বমিভ্যম। অর্থাৎ, হে মহেশ্বর, তুমি নিয়ন্তাদের পরম নিয়ন্তা, দেবগণের পরম দেবতা এবং প্রভুগণের পরম প্রভু। তুমি বিদ্যা অবিদ্যার অতীত, পরম পূজ্য স্বয়ং জ্যোতি। তোমাকে আমরা যেন জানতে পারি। এরপর আমরা একত্রে স্বয়ম্ভু সিদ্ধেশ্বরের মাথায় যজুর্বেদের সেই বিখ্যাত মন্ত্রটি ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষমামৃতাৎ পড়তে পড়তে ধীরে ধীরে পঞ্চামৃত ঢালতে লাগলাম। পঞ্চামৃতে আদি ওঙ্কারেশ্বরে স্নান করিয়েই পড়তে লাগলাম মহর্ষি তণ্ডী কর্তৃক প্রকটিত শিব সহস্রনাম। এই সহস্র নামের স্তবরাজ পাঠ শেষ হতেই আমরা যে যার ইষ্টমন্ত্র স্মরণ করে 5টা করে বিল্বপত্র আদি ওঙ্কারেশ্বরের মাথায় অর্পণ করলাম। অর্পণ করার সঙ্গে সঙ্গে এক একটি করে বিল্বপত্র রেখা বেষ্টনীর বাইরে এসে ঠিকরে পড়ল। আমি আনন্দে আত্মহারা, চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আমার প্রাণের মধ্যে স্নিগ্ধ শান্তির পরশ ঊর্ধ্ব অধ সর্বত্র ব্যপ্ত করে একটা জ্যোতির গোলক আমাকে ঘিরে ধরল। অনেকক্ষণ ধরে এইরকমই অবস্থায় থাকার পর প্রলয়দাসজি বললেন, হামারা হাত পাকড়কে প্রদক্ষিণ করো। তিনি আমার হাত ধরে 3 বার আদি ওঙ্কারেশ্বরকে প্রদক্ষিণ করালেন। তার সঙ্গে আমিও সাষ্টাঙ্গে প্রণাম করলাম এই জ্যোতির্লিঙ্গকে। अभी 4 बज गया, अब सीधा चला जाओ, अब हम लौटेंगे। हर वक्त तुम हमारा नज़र में रहेगा बेटा। শিবমস্তু শিবমস্তু, কোনো ভয় নেই। শিবানং সন্তু পন্থানঃ, পথ তোমার মঙ্গলময় হোক। আমি সাষ্টাঙ্গে প্রণাম করলাম। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে পিছন ফিরে লাঠি ঠুকে ঠুকে টলতে টলতে অদৃশ্য হয়ে গেলেন। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে হেঁটে চললাম ভজন আশ্রমের দিকে। তখনও সূর্যোদয় হয়নি, তবে পূর্বাকাশ ক্রমে লাল হয়ে উঠছে। সূর্যকে স্মরণ করে মন্ত্রপাঠ করতে করতে এগিয়ে চললাম। অপত্যে তায়বৌ যথা নক্ষত্রা যন্তভুক্তি সুরায় বিশ্ব চক্ষসে।
এই মন্ত্রের দেবতা হলেন সূর্য। মহর্ষি কর্ণের পুত্র প্রকন্নদৃষ্ট মন্ত্র এটি। এই মন্ত্রে ঋষি ভগবান সূর্যনারায়ণের উদ্দেশ্যে বলছেন, তিমির মোচন বিশ্বলোচন, মেলিলে আলোক আঁখি, নিশীথের তারা তস্কর সম, আপনারে ফেলে ঢাকি। আমি এই মন্ত্র বারবার গাইতে গাইতে ওঙ্কারেশ্বরের ঘাটে পৌঁছে গেলাম। মা নর্মদাকে প্রণাম করে হর নর্মদে বলতে বলতে নেমে পড়লাম কোটি তীর্থের ঘাটে। বুকের ভিতরটা বড় ফাঁকা লাগছে। অনেকক্ষণ ধরে নর্মদাতে স্নান করলাম। সূর্যার্ঘ্য ও তর্পণাদি সেরে ওঙ্কারেশ্বরজিকে পূজা ও প্রণাম সেরে হাঁটতে লাগলাম ভজন আশ্রমের দিকে। 10ম দিনে আমি ফিরছি। আমার সাথীরা হয়তো আমাকে ছেড়ে পরিক্রমার পথে বেরিয়ে পড়েছেন, আর যদি থেকে থাকেন তবে তাদেরকেই বা কী উত্তর দেব? রামদাসজি বা কি বলছেন কে জানে। এসব কথা চিন্তা করতে করতে ভজন আশ্রমে যখন ঢুকলাম তখন বেলা প্রায় 9টা। আমাকে দেখতে পেয়ে হরানন্দজি সহ আমার অন্যান্য সাথীরা, রামদাসজি এবং অন্যান্য আশ্রমিকরা যে যার ঘর থেকে বেরিয়ে এলেন। রামদাসজি আমাকে জড়িয়ে ধরে আদর করতে করতে বললেন, শৈলেন্দ্র নারায়ণজি কো কোই কুছ নেহি পুছেঙ্গে। তারপর বললেন, চলো আশ্রম দেবতাকে প্রণাম করে কুঠিয়াতে গিয়ে বসবে। একটু পরে হরানন্দজি 1 গ্লাস শরবত নিয়ে আমার ঘরে ঢুকলেন। পিছনে আরও সবাই বললেন, এটা খেয়ে নাও, তোমার শরীর খুব উজ্জ্বল হয়েছে দেখছি। তোমার অবর্তমানে আমাদের ওঙ্কারদ্বীপ পরিক্রমা হয়ে গেছে। রামদাসজি আমাদের সব ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছেন। কে এক শম্ভুনাথ তার স্ত্রী পুত্র নিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। তোমার সঙ্গে দেখা করার জন্যই তারা বাহাতি ধর্মশালায় আছে, আবার দেখা করতে আসবে। আমি বললাম, বড় ক্লান্ত লাগছে, একটু ঘুমিয়ে নিই। সেই ভালো, তুমি ঘুমো, আমরা ওঙ্কারেশ্বর মন্দির থেকে ঘুরে আসছি। ঘরের দরজা টেনে দিয়ে তারা চলে গেলেন। আমি শুয়ে পড়লাম। এত গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিলাম যে কখন ভোগ নিবেদন হয়েছে, ঘণ্টা খোল করতালের বাজনা বেজেছে তা আমি জানতেও পারিনি। হরানন্দজি এসে ডাকতে আমার ঘুম ভাঙল। আমরা সবাই একসঙ্গে বসে প্রসাদ পেলাম। প্রসাদ প্রাপ্তির পর ঘরে গিয়ে বসতে না বসতেই শম্ভুনাথ তার স্ত্রী বিন্নি ও ছেলে কিষেনকে নিয়ে দেখা করতে এলো। বিন্নি মাতা ও কিষেন আমাদের সবাইকে প্রণাম করলো। শম্ভুনাথও নাছোড়বান্দা। শেষে সে আমার হাত দুটি ধরে কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে অঝরে কাঁদতে থাকলো। কিষেন বেশ বড় হয়ে গেছে, আগের মতো আর দুরন্ত নেই। আমিও বাচ্চাটিকে কাছে ডেকে একটু আদর করলাম। হঠাৎ কচি কচি গলায় আমার গলা জড়িয়ে ধরে বলল, তুমি আমায় দীক্ষা দেবে? সকলেই হতচকিত। রামদাসজি সহ সকলেই হাসতে লাগলো, কিন্তু কিষেন এতটুকু না ঘাবড়িয়ে আমার গলা জড়িয়ে আবদার জানাতে থাকলো। তার ভালোবাসার তাপ ও চাপ এমনই অপ্রতিরোধ্য ছিল যে আমি তাকে আশ্বস্ত করে শম্ভুনাথকে একটি খাতা কিনে আনতে বললাম। খাতায় 2টি শ্লোক লিখে দিলাম। ভূমের উচ্চতর স্বর্গ, স্বর্গাদুচ্চতর পিতা, পিতরুচ্চতর নাস্তি, তস্मै পিত্রে নমো নমঃ। স্বর্গকেই সাধারণত এই জরামরণশীল পৃথিবীর ঊর্ধ্বদেশে সুখ ও শান্তির স্থান বলে কল্পনা করা হয়। কাজেই স্থান মাহাত্ম্য ও গুণের বিচারে স্বর্গ পৃথিবীর চেয়ে উচ্চতর, কিন্তু স্বর্গের চেয়েও পিতা শ্রেষ্ঠতর। পিতার তুল্য গরিয়ান ও বরিয়ান আর কেউ নেই। পিতাকে পুনঃ পুনঃ প্রণাম করি। তীর্থানি সততঃ সন্তি, পুণ্যানি জগতি তলে, সর্বাণি হি উপতিষ্ঠন্তে জননী পদপঙ্কজে। জগতে শত শত পুণ্যতীর্থ আছে। সেই সব তীর্থের স্নান, দান ও জপাদি ক্রিয়া প্রভৃতি তীর্থকৃত্যের যে ফল শাস্ত্রে নির্দিষ্ট আছে, সে সমস্ত ফলই লাভ হয় মায়ের চরণ বন্দনায়, কারণ সমূহ তীর্থ মায়ের চরণ কমলে বিদ্যমান।
মহানন্দে কিষেন খাতাটি নিয়ে উপস্থিত সকলকে প্রণাম করে বাবা মার সঙ্গে ফিরে গেল বাহাতি ধর্মশালায়। সেখান থেকে তারা ফিরে যাবে নিজেদের বাড়িতে। আজ আর কোথাও যেতে ইচ্ছে হলো না। হরানন্দজি সহ আমার অন্য সঙ্গীরা রামদয়ালের সঙ্গে ওঙ্কারেশ্বরের শয়ন আরতি দেখতে গেলেন। আমি ঘরে বসে প্রদীপের আলোয় প্রলয়দাসজির স্মৃতিচারণ করতে করতে ডায়েরিতে সব কথা লিখে ফেললাম। শরীর ও মন অবসাদে ভরে আছে, বড় ক্লান্ত লাগছে। ইতিমধ্যে প্রভুর আরতি দেখে সঙ্গীরাও ফিরে এসেছেন। আমরা শুয়ে পড়বার উদ্যোগ করছি, এমন সময় ষড়ঙ্গী মহারাজ এসে খবর দিলেন খেড়াপতি হনুমানজির মন্দিরের মহান্তজি আশ্রমে এসেছেন আমাদের কাল দ্বীপ্রাহরিক ভিক্ষার জন্য অনুরোধ জানাতে। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।